তার স্বাস্থ্যের মধ্যে অনেক তফাৎ থাকায় আমি তাকে কিছু বলার সাহস পাইতাম না। কিন্তু একদিন সে ধৈর্যের সব সীমা অতিক্রম করে ফেললো। দেখ দেখ ওই কি করে, হি হি। আমার এত রাগ লাগছে, কিন্তু তারপরও আমি জিনিসটাকে হজম করার চেষ্টা করছি, কিন্তু জিনিসটা হজম হয়নি, গলায় আটকে ছিল। এরপরে একটা টাইমে আমি দেখি কি ও বাথরুমে ঢুকছে। এরপরে কি মনে করে জানি আমি ওর বাথরুমের সামনেই দাঁড়ায় আছিলাম। পরে দেখি ও দরজা খুললা বাইরে হইতাছে। ঠিক ওই টাইমে আমি বাথরুমের দরজায় এমন জোরে লাথি মারছি যে উড়া যায় ওর পিছে বালতির মধ্যে পড়ছে। ও একটা শকের মধ্যে ছিল, বাট এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে দেখা আমি কাইটা পড়ছি। বাট এটুক তো আমি শিওর ছিলাম যে পরদিন ও আমার সাথে একটা 1v1 ফাইট করার ট্রাই করবে। কিন্তু পোলা তো আমার চাইতে অনেক স্ট্রং। এখন আমি কি করি? ওই টাইমে আমি আমার মামার বই খাতার মধ্যে ঘাটাঘাটি করে একটা বই খুঁজে পাইলাম। আর এই বইটা দেখার সাথে সাথে আমার মনে আশার আলো জেগে উঠলো। আমার মনে হলো আমি একটি পাওয়ারের উৎস খুঁজে পেলাম। আমার মনে হলো ভিডিও গেমের মতো আর কিছুক্ষণের মধ্যেই আমি লেভেল আপ হয়ে যাব। এই বইটিই তো আমি খুঁজছিলাম, কারণ বইটির নাম হলো কারাতে শিখুন। এই বইয়ের ভয়ঙ্কর সব যুদ্ধবিদ্যাগুলো রপ্ত করতে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে শুধুমাত্র এক কোনায় ল্যাং মারার কিছু একটা বলা ছিল, ওইটুকু শুধু আমি বুঝতে পারলাম। কি করব বলুন, ল্যাং মারাটাই আসলে আমাদের রক্তের মধ্যে ভালোভাবে মিশে আছে, তো তাই ওটাই আমি ভালোভাবে বুঝতে পারলাম। পরদিন স্কুলে যেয়ে দেখি সে চুপচাপ ক্লাসে বসে আছে, এবং তা দেখে আমিও চুপচাপ ভাবে ক্লাসগুলো সব শেষ করলাম। ভাবলাম সে হয়তো ব্যাপারটা ইজিলি মেনে নিয়েছে, কিন্তু না রে ভাই, ক্লাস শেষেই দেখি সে ক্লাসের পাশে দাঁড়ায় আছে। সে আসলে একটু নীরবে নিভৃতে আরাম করে আমারে পিটাইতে যেতেছে। তো তার কাছে যাইতেই সে দুই হাত দিয়ে আমার দুই কাঁধ ধরে একদম ধাক্কা দেওয়া শুরু করলো। আমি প্রথম থেকে তেমন একটা শক্তি প্রয়োগ না করে আমি যেটা করলাম, হঠাৎ করে সব শক্তি মিলায় হ্যাচকা একটা ধাক্কা দিলাম। আর এটা করার আগে আমি আমার একটা পায়ের পাতা তার পায়ের পিছনে রেখে দিই। সো ধাক্কা খায় যখনই সে একটু পিছাইছে আর আমার পায়ে আটকে যায়, সে একটা ম্যাক খায়। আনফরচুনেটলি তার পিছনে একটা রাস্তা কাটা গর্ত ছিল, তো সে সোজা যায় পরে ওই গর্তের মধ্যে। এরপর সে গর্ত থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো, তার চোখ ভর্তি পানি। এইটা তুই কেমনে করলি? তুই শিখতে চাস? আমি তোকে শিখাবো মাস্টার। আর এরপর থেকে পুরো স্কুলে আমার বীরত্বের গল্প ছড়ায় পড়লো। বাইরে ভাই শুনছস, নেবিল সোহাগরে মাইরা মাটি ভাঙ্গা ভিতরে ঢুকাই দিস। রাস্তায় যায় দেখ এখনো গর্ত হয়ে আছে। আরে ভাই এটা তো কিছুই না, আমি একবার ওরে একটা রেস্টুরেন্টে একা 3 জনরে মারতে দেখি, তাও খালি একটা পেন্সিল দিয়া, একটা হুদা পেন্সিল দিয়ে।